মিলে গেল কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল। এরপরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু একসময় ছিলেন খবরের শিরোনামে। তারপরে বাংলার সেই ট্র্যাডিশন ধরে রেখে দীর্ঘদিন এসএসকেএম এর বেড আটকে পড়ে থাকা। তবে সবকিছুর তো একটা শেষ থাকে। এবার সামনে আসলো কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল। নিয়োগ দুর্নীতির তদন্তে যেদিন সুজয়ের বাড়িতে প্রথম হানা দিয়েছিলেন গোয়েন্দারা, সেই দিনই তদন্তকারী সংস্থার অপর একটি টিম হানা দিয়েছিল রাহুল বেরার বাড়িতে। এই রাহুল বেরা পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। সেদিনের অভিযানে রাহুল বেরার ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। তারপর থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার ইডির কাছে ছিল একটা যুদ্ধ। ইডির দাবি ছিল রাহুল বেরা নামে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে একজনের টেলিফোনিক কথোপকথনের একটি ফাইল ইডির হাতে এসেছিল। ওই ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র বলে দাবি ইডির। ইডির দাবি, অডিও ক্লিপিং এ শোনা যাচ্ছে রাহুলকে বলা হচ্ছে মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলো। এই গলা যে কাকুর, সেই কণ্ঠস্বরেই নমুনা নিয়েছিল ইডি। আর নমুনা পরীক্ষার পর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট বলছে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যিনি কথা বলছিলেন তিনি সুজয় কৃষ্ণই। প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, এই ভয়েস স্যাম্পেল মিলবে সেটা সকলের জানা। তবে এই ভয়েস স্যাম্পেলের উপর নির্ভর করে যদি হরিপালের বড় কোনো ডাকুকি ধরা পড়বে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।